আল্লাহর রাসূল যখন মৃত্যুবরণ করছেন ওই সময় জিবরিল আমিন এসেছে আল্লাহর রাসূলের কাছে। এরপরে সংবাদ দিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে মালাকুল মউত আসছে। আল্লাহর রাসূল প্রস্তুত। সেখানে আয়েশা রাদিয়াল্লাহু আনহা আছে, সেখানে ফাতিমাতুজ জাহরা রাদিয়াল্লাহু আনহা আছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ঘরে ঢোকার আগে মালাকুল মউত তিনি পারমিশন চাইছেন, ইয়া রাসূলুল্লাহ আসতে পারি? বিশ্বনবী অনুমতি দিলেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জানটাকে কবজ করা হচ্ছে, বিশ্বনবী তিনি কষ্টে কাতরাচ্ছেন। মালাকুল মউতকে বলেন, মালাকুল মউত রে, এত কষ্ট জীবনে আমি কোনোদিন পাই নাই। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেকটা নফস যার আছে, যার জীবন আছে, তার মৃত্যুবরণ করা লাগবে, তার ইন্তেকাল করা লাগবে। বিশ্বনবীরও সেই প্রসেসে তিনি যেহেতু মানুষ, তিনি যেহেতু জীবন্ত একজন মানব দেহের শরীরের মানুষ, তাই তার মৃত্যু হবে এটা অবধারিত, তার ইন্তেকাল হবে এটা অবধারিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যখন জান কবজ করা হচ্ছে, বিশ্বনবী তখন কষ্টে কাতরাতে কাতরাতে মালাকুল মউতকে তিনি জিজ্ঞাসা করলেন, আমার মৃত্যুটা কি সহজ করা যায় না? কে বলছে? শেষ নবী, বুঝছেন? নবীদের নবী, নবীদের সর্দার, সমস্ত নবীদের উম্মতের সর্দার, আমাদের নবী, যিনি আল্লাহর কাছে সমস্ত মানুষের ভিতরে সবথেকে প্রিয়, সেই মানুষটা বলছে আমার জান কবজ করাটা কষ্ট হচ্ছে। মালাকুল মউত উত্তর দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, পৃথিবীর সূচনা থেকে আজ পর্যন্ত যত মানুষের জীবন জান কবজ করা হয়েছে, সবার ভিতরে আপনার জান কবজ করাটা সব থেকে হালকা ভাবে করা হচ্ছে, সব থেকে সহজ ভাবে করা হচ্ছে। বিশ্বনবী ওই সময়ে ডেকে ডেকে মালাকুল মউতকে বলেছিলেন, ও মালাকুল মউত, আমার মৃত্যু যদি এত কঠিন হয়, আমার উম্মতের অবস্থা কি হবে? আহা, কে বলছে? নবী যার পিছনের গুনাহ মাফ, সামনের গুনাহ মাফ, তার জীবনে কোনোদিন গুনাহ নাই, সেই নবী কার কথা চিন্তা করছে? বংশের কথা না, আওলাদে রাসূলের কথা না, সমস্ত গুনাহগার উম্মতদের কথা। ওই নবী ওই সময়ে, মৃত্যুর সময়ে আয়েশার কানে, ফাতেমার কানে একটা আওয়াজ দিয়ে বলেছিলেন যে, ফাতেমা কি করো? সালাত, 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 নামাজ পড়তে হবে, নামাজ ছাড়া যাবে না। বিশ্বনবীর একদম একদম শেষ সময়, ক্লান্ত শরীর, ওই সময় বিশ্বনবী ভালো করে উঠতে পারছেন না, চলতে পারছেন না, একলা একলা, এত কষ্ট হচ্ছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি ওই সময়ে আসরের সময় হয়ে গেল, কিন্তু নামাজ যেতে পারছেন না। বিশ্বনবী তিনি সাহাবীদেরকে বলেন, ও সাহাবীরা, আবু বকরকে নামাজে এগিয়ে দাও। আবু বকর কাঁদতে কাঁদতে সামনে এগিয়ে গেলেন। আবু বকর নামাজের ইমামতি করবেন, এমন সময়ে বিশ্বনবী তিনি জামাতে নামাজ পড়বেন বলে ওই সময়ে বিশ্বনবী তিনি চাইলে পারতেন মসজিদে নববীর ভিতর থেকে জানালাটা খুলে দিয়ে আয়েশার ঘরে ওখানে দাঁড়িয়ে, ওখানে বসে বসে তিনি জামাতে একলা একলা নামাজ পড়তে পারতেন, তিনি এটা করেন। বিশ্বনবী তিনি সাহাবীদের ডেকে বলেন, ও সাহাবীরা, তোমাদের ভিতরে দুইজন আসো আমার ঘরে, একটু ডেকে দাও। দুইজন সাহাবী এলেন, আল্লাহর রাসূল বললেন, আমাকে দুইজন কাঁধে করে ভর করে মসজিদে নিয়ে চলো। বিশ্বনবী তিনি আবু বকরকে দেখলেন, আবু বকর পিছনে চলে আসছিলেন। আবু বকরকে বললেন, আবু বকর, তুমি নামাজটা পড়াও। বিশ্বনবী তিনি আবু বকরকে নামাজে গিয়ে দিয়ে তিনি পিছনে মুসল্লি হিসাবে নামাজ পড়লেন। ওই দিন তিনি বললেন যে, আমার মনে হয় আজকে আমার ইসলাম পরিপূর্ণ উম্মতের কাছে পৌঁছাতে পেরেছি। আহা, বিশ্বনবী একদম ক্লান্তি সময়, অন্তিম সময়, তারপরেও নামাজ ছাড়েন।
বিশ্ব নবীর অন্ধ সাহাবী, বিশ্ব নবীর অন্ধ সাহাবী নাম হলো উম্মে মাকতুম, চোখে দেখতে পায় না। উম্মে মাকতুম একদিন এসে বিশ্ব নবীকে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, মসজিদ নববী থেকে আমার বাড়িটা অনেকটা দূরে, তো আমার নামাজ পড়তে আসতে একটু অসুবিধা হয় রাস্তার জন্য, আমাকে কেউ যদি ধরে মসজিদে নিয়ে আসে তবে আমি জামাতটা পাই, নাইলে আমার নামাজ দেরি হয়ে যায়। আল্লাহর রাসূল কাছে এসে জিজ্ঞাসা করলেন এই ব্যাপারে, ইয়া রাসূলুল্লাহ, আমি যদি বাড়িতে নামাজ পড়ি আমার নামাজটা কি আদায় হয়ে যাবে? আল্লাহর রাসূল বললেন, তুমি যেহেতু পুরুষ হিসাবে জন্ম নিয়েছো আর তুমি মসজিদের আজান কি শুনতে পাও? সাহাবী বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আজান শুনতে পাই। বিশ্ব নবী বললেন, তবেই তোমার বাড়িতে নামাজ পড়া হবে না, বাড়িতে নামাজ পড়া হবে না, মসজিদে আসতে হবে। কি করে আসবো নবী? আল্লাহর রাসূল সমাধান করলেন, বাড়ি থেকে একটা দড়ি টাঙিয়ে দাও, পুরো বাড়ি থেকে তুমি দড়ি টাঙিয়ে দাও, ওই দড়িটা ধরে 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 মসজিদে আসবা, তারপরেও ফরজ নামাজ মসজিদের জামাতে আদায় করা লাগবে। সাহাবী উম্মে মাকতুম তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জীবনে কোনোদিন তাহলে জামাত বাদ দেব না। সুবহানাল্লাহ বলবেন না? এর নাম সাহাবী। আমরা নামাজের জন্য বাহানা খুঁজি, কাজ আছে, ব্যস্ত ছিলাম, অসুস্থ ছিলাম, আমার তো গতকাল থেকে জ্বর, আমি নামাজ পড়া বাদ দিয়ে দিয়েছি। অসুস্থ ছিলাম, নামাজ পড়া বাদ দিয়েছি, দিই নাই, তো অসুস্থ হয়ে মরে গেছে। নামাজ পড়েছি বলে কি খারাপ হয়ে গেছে আরো শরীর? সুস্থ তারপরেও তো আল্লাহ রেখেছে। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই কোন রকম বাহানা ছিল না। বিশ্বনবী তিনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন, আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি শুয়ে আছেন, বিশ্বনবী তিনি সিজদায় যখন যান আয়েশার পা বিশ্বনবীর মাথায় লেগে যায়, আল্লাহর রাসূল আলতো করে পায়ে একটু চিমটি দিয়ে দেয়, আয়েশা পাটাকে সরিয়ে নেয়। এখানে ছোট্ট একটা মজার ভালোবাসা আছে। আল্লাহর রাসূল তিনি তাহাজ্জুদের নামাজ পড়ছেন আর আয়েশা পাটাকে একটু একটু করে ইচ্ছা করে আগিয়ে দেয়, বিশ্বনবী আলতো করে আবার চিমটি কাটে, আয়েশা আবার পা সরিয়ে নেয়। বিশ্ব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি এমন পরিস্থিতিতে এমন জায়গাতে ছিলেন, তার ঘরটা অনেক প্রশস্ত ছিল না। বিশ্বনবীর স্ত্রী মাতার কাছে শুয়ে আছে, আল্লাহর রাসূল তার পিছনে নামাজ পড়ছেন, ঘর নিয়ে কোনো রকম কোনো অভিযোগ ছিল না, জায়গা ছিল না কিন্তু অভিযোগ ছিল না। আমাদের আমাদের কত বাহানা, হুজুর খাটে নামাজ হবে, হুজুর যেখানে শুই ওইখানে নামাজ হবে, কেন কি হয়েছে? আপনি পেশাব করেন না আপনার স্ত্রী পেশাব করেছে? আস্তাগফিরুল্লাহ, কেউই তো করে, তো ওই জায়গাটি অপবিত্র হয়ে গেছে, কেন নামাজ হবে না? আপনার বাচ্চা যদি পেশাব করে, ওই বাচ্চার বয়স যদি হয় একটু বড় হয়ে গেছে, পেশাবের গন্ধ হয়েছে, পেশাবের গন্ধ শুরু হয়ে গেছে, আপনি জায়গাটা পাল্টান, ওই জায়গা বাদ দিয়ে অন্যদিকে পড়ে, কেন হবে? ওই জায়গাটা বাদ দিয়ে অন্যদিকে পড়ে, কেন হবে? আমি আপনি মনে করি যে অন্ধকার ছাড়া তাহাজ্জুদের নামাজ হয় না, একাকী ছাড়া তাহাজ্জুদের নামাজ হয় না, মিথ্যা কথা। তাহাজ্জুদের নামাজ সব জায়গায়, আলোতেও পড়া যায়, অন্ধকারেও পড়া যায়। আপনি যদি চান অন্ধকারে পড়তে চান পড়তে পারেন, আপনি যদি চান যে অন্ধকারে দোয়া করলে, একাকী দোয়া করলে কেউ সেই ঘরে থাকবে না, ওই জায়গাটায় দোয়া করলে খোলা মনে জোরে আস্তে কাঁপতে পারবো, ইচ্ছা মতো দোয়া করতে পারবো, আপনি এটা করতে পারেন। কিন্তু যদি উপায় না থাকে তাই বলে নামাজই বাদ দিয়ে দেবেন, তাহাজ্জুদই বাদ দিয়ে দেবেন। খেয়াল রাখবেন, আগামী সময় থেকে ফরজ নামাজ মসজিদে, বাকি সুন্নত আর নফল নামাজ কোথায়? বাড়িতে। সুন্নত আর নফল নামাজের জন্য বাড়ি, ঘর, আর ফরজ নামাজের জন্য কোথায়? মসজিদ। তার মানে এটা না যে মসজিদে সুন্নত নফল পড়া যাবে না, অবশ্যই সুন্নত নফল পড়া যাবে, জায়েজ আছে, কিন্তু মূলত জরুরি সুন্নাত সেটা হলো সুন্নত নফলের জায়গা ঘর।
ঘরকে কবরস্থান বানানো যাবে না। আপনার বাড়ির ভিতরে, সন্তানদের ভিতরে, শিশুদের ভিতরে পরিবেশ দিতে হবে। কত মজা লাগে জানেন? যখন আপনি যখন সেজদা করি, আর আমার বাড়ির ছোট্ট বাচ্চাটা 2 বছর, 1 বছর, 1.5 বছর, 3 বছরের বাচ্চাটা যখন আমার সঙ্গে সেজদা করতে গিয়ে শুয়ে পড়ে, কত ভালো লাগে। এর থেকে মজা আর কিছুই না। এর মতো সৌন্দর্য পরিবেশ আর কিছুই হতে পারে না। আমি আপনি চেষ্টা করবো আগামী সময় থেকে আমার বাড়ির পরিবেশটাকে নামাজিতে ভরপুর করা, ইনশাআল্লাহ। ওই বাচ্চা যদি আমার সঙ্গে নামাজ পড়ে, একটা সেজদা যদি করে, পুরো নামাজের থেকে আল্লাহ আমার আপনার গার্জিয়ান, অভিভাবকের আমলনামায় লিখে দেবে। কি চান? তারপরেও মসজিদে নফল সুন্নত নামাজ, তারপরেও মসজিদে কেন করি? একটু বাড়ি করি না, বাড়িতে একটু নফল সুন্নত করি না, একটু প্রত্যেকে চেষ্টা করবো, ইনশাআল্লাহ। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও, পড়ি আমিন। আল্লাহ পাক রব্বুল আলামিন যিনি ওই সময়ের কথা বললেন, যেই সময়ে মানুষ যদি রাতের আধারে যদি ওই সময়ে দোয়া করে, তাহলে আল্লাহ তিনি বলছেন সূরাতুল মুমিনের ভিতরে পারা নাম্বার 28, সূরা নাম্বার 80, পারা নাম্বার 24, সূরা নাম্বার 40, রুকু নাম্বার 7, আয়াত নাম্বার 60 এর ভিতরে আল্লাহ বললেন উদউনি আস্তাজিব লাকুম। বান্দা রাতের আধারে যদি আমাকে ডাকো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার যে কোনো চাওয়াগুলোকে আমি আল্লাহ পূরণ করে দেব।